বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দশম শ্রেণীর সাধারণ গণিতে অধ্যায় 16.3 পরিমিতি অংশ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের আগেও করানো হয়েছে। আমরা এখন উদাহরণস্বরূপ আমরা জানি আমাদের 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টে ব্যস্ত আছে। আমরা এখন যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই ক্লাস বা এই আলোচনা। তো প্রথমেই অনেকদিন পরে আমরা আজকে ক্লাসে আসছি, তাই এই চ্যাপ্টারটা থেকে নিয়ে আলোচনা করবো। তোমাদের কাছে অতি পরিচিত যে বৃত্ত নিয়ে। তো আমরা জানি যে কিছু সূত্র নিয়ে আলোচনা করবো। প্রথম, এটা একটা বৃত্ত, এটা তার কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ, আর এটা হলো ব্যাস। এখন তার কিছু পার্টিকেল আছে। প্রথম সূত্রাবলী। বৃত্তের ব্যাসার্ধ দেখবো আমরা আ। সুতরাং বৃত্তের ব্যাস হবে কত? 2r বা 2r। আমাদের এগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে কঠিন হবে। তাছাড়া আমাদের অবজেক্টিভ যে নৈর্বৃত্তিক অংশ, ওই অংশটুকু আমাদের পরীক্ষায় উত্তর করতে সহজ হবে। তাই এটা আমি একসাথে লিখব। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এখানে বর্গ একক। বর্গ একক মানে কি? যদি মিটার হয় বর্গ মিটার, যদি সেন্টিমিটার হয় বর্গ সেন্টিমিটার। বৃত্তের পরিধি পাই আর। এবারে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান পাই আর থিটা ডিভাইডেড বাই 180। এখানে দেখো পাই আর থিটা হলো কেন্দ্র উৎপন্ন কোণ। আরেকটা জিনিস আছে, বৃত্তচাপ বৃত্তাংশের ক্ষেত্রফল। থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করব। প্রথমে দেখো, আমরা বলছিলাম যে অধ্যায় 16.3 অনুশীলনী, এটা আমাদের সাধারণ গণিতের পরিমিতির অংশ। আজকে আলোচনা হবে বৃত্ত সংক্রান্ত, বৃত্তের সূত্রাবলী এবং তার যে বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে যে বৃত্তটা গঠিত, তাদেরকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে প্রকাশ করব এবং গাণিতিক সমস্যা থাকলে সমাধান করব। প্রথমে দেখো, এই যে একটা বৃত্ত, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এটা যদি আমি 8 বলি, তাহলে এই ব্যাস হবে কত? 2 পাই r। এবার আসো, এই যে পুরো সার্কেলটা, পুরো বৃত্তের যে পরিধি আছে, এটা হবে 2 পাই r। আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, পাই হলো একটা দ্রব্যমান, আর হলো কি তার ব্যাসার্ধ। এবার আসো, বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা বাই 180 একক। মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। আর বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার বর্গ একক। আমরা আমাদের সূত্রগুলো এই পর্যন্ত সূত্রগুলো আলোচনা আসলো। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বই থেকে কিছু সমস্যা আলোচনা করব। আমাদের যে বোর্ড বই দিয়েছে তার আরো কিছু আলোচনা করব। তারপরে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এগুলো বোঝার পূর্বে আমাদের যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমরা এখন তোমাদেরকে বলবো। আমরা এই মুহূর্তে
বই থেকে একটা সমস্যা আছে, একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওটার ব্যাস হলো 126 মিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে আমরা লিখি, প্রথম দেওয়া আছে বৃত্তের চাপে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। অন্য একটা প্রবলেমে এটার নাম 40, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যা দেওয়া থাকবে এটা আমাদের কোনো ব্যাপার না। তারপরে দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান 126 মিটার, 126 মিটার, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এবার আসো 126 সেন্টিমিটার। এবার আমরা লিখব, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে? r সমান 126 বার 2, 6 6 দুগুণে 12 আর 3 দুগুণে 36, এত সেমি। এবার আমাদের তারা কি চাইছে, জানতে চাইছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা লিখব এবার বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা সাধারণত s দ্বারা প্রকাশ করি, s সমান কত? আমরা জানি s সমান পাই আর থিটা ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 180। এখন পাই এর মান দেখো 3.1416 ইনটু r এর মান 63 ইনটু 30 180। তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর আছে, এবার ক্যালকুলেটর দ্বারা তোমরা গুণ করো। গুণ করলে যে রেজাল্টটা পাবো রেজাল্টটা আমরা নিচে লিখব। তোমরা তোমাদের ক্যালকুলেটর দেখো 32.987, এটা গুণ করলে পাবো 32.987 সেমি। তোমরা এবার বলতে পারো সূত্রের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো? তাইলে দেখো আমাদের আসলে খুবই সিম্পল জিনিস ছিল। সূত্রাবলী আমরা আগে জেনেছি। আমার যে গাণিতিক ভাষাটা আমাদের বুঝতে হবে। প্রথম কাজ হলো আমার যে প্রবলেমটা দেওয়া আছে গাণিতিক সমস্যার ব্যাখ্যাটা বোঝা, এবং যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমি খাতায় উপস্থাপন করব। তারা বলছিল যে বৃত্তচাপের কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি, ব্যাস সমান 126 সেমি, ব্যাসার্ধ তার অর্ধেক হবে এত। তো বৃত্তচাপের দৈর্ঘ্য s আমরা জানি না, সেটা বাইর করতে হবে। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান পাই আর থিটা ডিভাইডেড বাই 180। তাইলে এবার এই মানগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম বৃত্তচাপের দৈর্ঘ্য এত। আশা করি এটা খুবই সাধারণ একটা সমস্যা ছিল, তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব এটা আরো সহজ। যে একটি চাকা প্রতি মিনিটে, একটি চাকার মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিট দূরে একটা মাঠ ঘুরে আসে। আমরা একটু মুছে নিই বোর্ডটা। একেবারে কালিটা বুঝতে চায় না, মার্কারের কালিটা কেমন জানি বুঝতে পারতেছি না। দেখো একটি প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিট একটি জায়গা ঘুরে ওই মাঠের ব্যাস কত, তার একটা মান দেওয়া আছে।
বলছে যে 2 নাম্বার একটা চাকা 1 মিনিটে ঘুরে 66 মিটার। তাহলে 1.5 মিনিট মানে কি 180 ভাগের 1 বা 2 ভাগের 3 মিনিটে ঘুরে 66 ইনটু 3/2 মিটার কাটলে হবে 9 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এটা কি পরিধি। এই পুরো একটা বৃত্তাকার মান ঘুরে আসতে তার সময় লাগছে 1.5 মিনিট। সে 1 মিনিটে ঘুরে 66 মিটার, তাহলে 1.5 মিনিটে সে ঘুরবে কতটুকু 99 মিটার। আমার কাছ থেকে তোমরা জানতে চাইছো ওই মাঠের ব্যাস নির্ণয় করো। মনে করি ওই মাঠের ব্যাস সমান 2 আমরা আগে বলেছিলাম ব্যাসার কারণে ব্যাস হবে কত 2 তাহলে পরিধি ওই মাঠের পরিধি সমান 2 r। এবার আমরা প্রশ্ন মতে r সমান হলো 99 বা 2r সমান 99/π সমান 99 3.1416 সমান তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করো। আসবে কত 31.513 ভাগ করলে আসবে 31.513 মিটার। অতএব ওই মাঠের ব্যাস 31.513 মিটার প্রায়। এত মিটার প্রায় মানে আমাদের দশমিক করে একবারে পুরোপুরি আসে। তাহলে আমাদের প্রবলেমটা ছিল যে একটা চাকা 1 মিনিটে ঘুরে 66 মিটার, একটা বৃত্তাকার মাঠ ঘুরে আসতে তার সময় লাগে 1.5 মিনিট। তাহলে এই মাঠটা কতটুকু সে ঘুরলো 1.5 মিনিটের ঘোরাটা আমরা বের করে নিলাম 99 মিটার। এই যে পুরো মাঠটা ঘুরে আসলো তার পরিধিটা ঘুরে আসলো। আমরা যদি ওই মাঠের ব্যাস যদি 2 ধরি তাহলে ওই মাঠের পরিধি হবে কত 2। পরিধি আমার হবে কত 2πr। তো প্রশ্ন হচ্ছে 2πr সমান এই পরিধি। এখান থেকে আমরা সহজে 2r মান আমরা যদি ব্যাসার্ধ বলতো তাহলে 2টা ভাগ করে দিতাম, কিন্তু তারা ব্যাস চাইছে সরাসরি, আমরা 2 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বলতে পারি ওই মাঠের ব্যাস কত 31.513। এবার আসো আরেকটা সহজ প্রবলেম নিয়ে আমরা এবার আলোচনা করব। যে আমরা এতক্ষণ পরিধি নিয়ে আলোচনা করেছি, এবার একটু অন্যদিকে যাই। যে একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা নরমাল সমস্যা বইয়ের আলোতে, কিন্তু বইয়ের সাথে হুবহু মিলবে না। আমরা বললাম যে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি, ওই বৃত্তচাপের ক্ষেত্রফল কত? আমরা প্রথম লিখলাম যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত r = 30 মিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ধরলাম। আমরা মনে করে নিলাম যে কেন্দ্র উৎপন্ন কোণ করছে
60°। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য নেওয়ার পরে আমরা এটা করব ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল করব। সবাই দেখো, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হয়। আমরা প্রথমে সূত্রটা লিখব, যে আমরা জানি কি জানি সেটা লিখে দাও। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ইনটু বাই আর স্কয়ার। এবার আমরা মানগুলো বসাই দেব। এটার মান লিখছি কত? 60, নিচে 360 ইনটু 3.1416 ইনটু এখন আমরা ক্যালকুলেটরে হিসাব করে যা হয় সেই মানটা বসাবো। তাহলে আমরা এখানে একটা নতুন সূত্র ব্যবহার করেছি। আগে যে সূত্রটা তোমাদের সাথে আলোচনা হয়েছে, কোনটা? বৃত্তাংশের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। থিটার মান আমরা 60°, আর এটা 360, এখানে পাই এর মান আর আর এর মান বসাইছি। এবার ক্যালকুলেটরে হিসাব করলে কি আমরা এটা বের করতে পারবো। আসলে তোমরা একটা মানে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক বাসায় দেখবে, খুব সহজ। আগামী ক্লাসে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করব, আর একটা বিশেষ ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখো যে এটা অন্যান্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রম। তোমাকে বলা হলো একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। ওই বৃত্তটিকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির প্রশস্ত 3 সেন্টিমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল বাইর করব। তো এখানে আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রফল বাইর করব কি দ্বারা? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তারপরে রাস্তার ক্ষেত্রফল বাইর করব এবার কিভাবে? রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল বাইর করার আগে আমরা লিখতে হবে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 12 হয় আর রাস্তার যদি 3 মিটার চওড়া হয়, তাহলে টোটাল ব্যাসার্ধ হবে কত? 15 সেন্টিমিটার। এবার রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, মানে আর এর মান এবার 15 বসাবো। এবার আমরা রাস্তা সহ থেকে বৃত্তেরটা বাদ দিয়ে দিলে, বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। এখানে কোন জিনিসটা নতুন হলো দেখো, আমরা এরকম ক্ষেত্রফল, এটা কেন্দ্র, এখান থেকে এটার ব্যাসার্ধ হলো ধরছিলাম 12, আর এখানে এইটুকু হলো 3, তাহলে এখানে আরেকটা রাস্তা আছে। এই প্রস্থটা হলো 3 সেন্টিমিটার। কিন্তু প্রস্থগুলো আমরা যখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বিবেচনা করছি, তখন দৈর্ঘ্য বরাবর এইটাও ধরতে হয়েছে, এই দিকেও ধরতে হয়েছে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু দুই দিকে ধরা লাগে। হয়তো অনেকে চিন্তা করতে পারি যে আমি এখন যদি বাইরের দিকে যদি 3 সেন্টিমিটার রাস্তা থাকে, এই দিকেও 3 হবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে যেহেতু আমি ব্যাসার্ধ নিব, তাহলে এই দিকেও ব্যাসার্ধ আমার নিলে কত হবে? 12 প্লাস 3, এদিকে গেল 12 প্লাস 3, এদিকে গেল 12 প্লাস 3। কিন্তু যেহেতু একবার আর আসতেছে, এখানে আমার 3 3 দুইবার আসবে। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা তোমরা একটু খেয়াল করো। আমরা যখন লিখেছি একটি বর্গাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তখন আমরা লিখি কি?
বর্গাকার মাঠের দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু রাস্তার প্রস্থ, কারণ দুই পাশে বিবেচনা করি। কিন্তু বৃত্তের ক্ষেত্রে যখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করবো রাস্তা সহ, তখন আমাদের এই যে ব্যাসার্ধ এক পাশ অর্ধেকটা হিসাব হয়, সেই জন্য আমাদের এখানে অর্ধেকটা নিয়ে হিসাব করবো। আসলে আজকে আমরা বেশি আলোচনায় যাব না, আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে, আর যার যে সমস্যা আছে তোমরা এগুলি খাতায় লিখে রাখবে, আমাকে প্রশ্ন করবে, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে তার সমাধান দেব। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে।